Good morning everyone, welcome to another brand new vlog of the Banerjees. আজকে অনেক দিন পর ভিডিও করছি, ভ্লগ করছি। হ্যাঁ, আমাদের মাঝখানে একটা লম্বা গ্যাপ হয়ে গেছে। রিজন বিং, তোমাদেরকে একটা খবর দিয়েই দিই তাহলে। সেটা হচ্ছে যে আমরা একটা নতুন ইনিশিয়েটিভ স্টার্ট করেছি, একটা ক্লাউড কিচেন ফ্রম হোম। তো সেটা নিয়ে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছিলাম, কারণ ওটা আমাদের প্ল্যান ছিল আর কয়েকদিন পরে শুরু করার, কিন্তু হঠাৎ করে শুরু করে দিতে হয়েছে। যা হয়, হঠাৎ করে একটা জিনিস যেটা প্ল্যান ছিল না যেই সময় শুরু করব, সেটা হঠাৎ শুরু করে দিলে যা হয়, একটু এদিক ওদিক হয়েছিল, সব কিছু টালমাটাল অবস্থা। সব কিছু সেট হতে একটু টাইম লাগছিল, এখনও সেট হতে আর একটু টাইম লাগবে। ইটস নট লাইক কমপ্লিটলি সেট হয়ে গেছি। তো হ্যাঁ, ওই জন্যই আমাদের একদম ভ্লগ করা হয়নি। মানে এরকম সিচুয়েশন হয়েছে যে আমরা ভিডিও বানিয়ে রেখেছি, কিন্তু মানে কোনো ভিডিওটার না কোনো স্টার্ট আছে না কোনো এন্ড আছে, মাঝখানে ভিডিও বানিয়েছি এরকম। তো আলটিমেটলি উই ডিসাইডেড বাঙ্ক ইট, যা ভিডিও হয়েছে একদম ডিলিট করে দাও, লেটস স্টার্ট ফ্রেশ। তো আজকে এখন বাজে সকাল নেই, এখন বাজে বেলা 12:30 অলমোস্ট। আমরা বেরিয়েছি আজকে কিয়ানের ভ্যাকসিনেশন করাতে। তো ওর 2 বছরের যে ভ্যাকসিনেশনটা ছিল সেটা এই জুন মাসে করানোর কথা। তো ফাইনালি আজকে যাচ্ছি ওর ভ্যাকসিনেশনটা করাতে। এক চোট তো কান্নাকাটি হবেই, জানা কথা। জানি না এক পায়ে দেবে না 2 পায়ে, আই এম নট শিওর, লেটস সি। তো পৌঁছাই, আমরা এখন যাচ্ছি। ওকে তো রেইনবো হসপিটাল, যেটা হায়দ্রাবাদে তো অনেকগুলো ব্রাঞ্চ আছে, তো আমরা যেটা মেইন ব্রাঞ্চ বাঞ্জারা হিলসে, কিয়ানকে ওখানেই ডাক্তার দেখানো হয়, তো ওইখানেই যাচ্ছি। অলমোস্ট পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব। তো চলো আগে ওর ভ্যাকসিনেশনটা করিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কিয়ান, কিয়ান আজকে তো একটু প্যাকু হবে, এত ব্যথা লাগবে তো মাম্মাম। বেচারা এখন কিছুই বুঝতে পারছে না, মজায় আছে, গিয়েই কান্নাকাটি শুরু হয়ে যাবে। আর একটু বড় হলে তো মানে ডাক্তারের কাছে যাওয়াটা মানেই ও হয়তো ভাববে যে আমাদের, মানে অ্যাটলিস্ট আমারও ছোটবেলায় ডাক্তারের কাছে এমনি গেলেও আমি ভাবতাম হয়তো আমাকে ইনজেকশন দেওয়া হবে। সেই বুদ্ধিটা এখনো হয়নি। যাই হোক, এসে গেছি হসপিটাল। হসপিটালের সামনে ট্রাফিকটা খুব মিসম্যানেজড। এইখানে এত ট্রাফিক হয় না। ট্রাফিক আর এখানকার লোকজনদের বুদ্ধি। এখানে ভ্যালে পার্কিং দিতেও খুব সমস্যা হয়। বসে আছি ডাক্তারের জন্য ওয়েটিং। কিয়ান কিন্তু আজকে খুব ঘ্যান করছে। আমরা এখন ডাক্তারের জন্য ওয়েট করছি। কজনের পর আছে কিছু বলেছে? বলছে না কতজনের পর আছে, ডাকবে বলছে শুধু। কিয়ান সামহাও একটু ক্র্যাঙ্কি, মানে খ্যান করছে। আমি জানি না ও কিছু বুঝতে পেরেছে কিনা, বাট কোল থেকে কিছুতেই আমি ওকে নামাতে পারছি না, কিছুতেই কোল থেকে নামবে না, চিপকে আছে। মেবি বুঝতে পেরেছে যাদের গন্ডগোল হতে চলেছে। বস চুপ করে।
ভালো মতন, দুটো পায়েই হয়েছে। আবার নেক্সট ভ্যাকসিন নেক্সট ইয়ার জুন মাসে, এটাই রক্ষে, মাঝখানে আর আসতে হবে। এখন হসপিটাল থেকে ফিরছি, বাড়ির কাছাকাছি চলে এসেছি। কিয়ান রাস্তাতেই মানে ও দাঁড়িয়ে থাকে যেরকম ওরকমই দাঁড়িয়ে ছিল সিটের ওখানে, হঠাৎ করে দেখি ও ঢুলছে, দেখি ঘুমিয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে টেনে নিয়ে কোলে শোয়ানো মাত্র একদম ঘুম, ব্যথার চোটে বেচারা ঘুমিয়েই পড়েছে। যাই হোক, এখন আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, বাড়ির কাছাকাছি একদম আছি। তো দুপুরের যেহেতু লাঞ্চ কিছু করা হয়নি আমাদের কারোর, আর বাড়িতেও অবভিয়াসলি সকাল সকাল বেরিয়েছি, তাই রান্না করে আসতে পারিনি। তাই জন্য এখানে একটা ধোসার দোকানে দাঁড়িয়েছি, একটু আমাদের জন্য ধোসা নিয়ে নেব, আর কিয়ানের জন্য এই বেলা একটু ইডলি নিয়ে নেব। ওকে বাড়িতে গিয়ে ঘুম পাড়িয়ে দেবো, ঘুম থেকে উঠলে ওকে ইডলি খাইয়ে দেবো এই বেলাটা। তারপর দেখি একটু আমাদের এখান থেকে একটু লেন্স কাটেও যাওয়ার আছে, কারণ আমি একটা চশমা আমার ভেঙে গেছিলো, তো যে রাফিউজের যে চশমাটা, দুটো চশমা আমি অলওয়েজ ক্যারি করি, এটা একটা আর একটা ফাইবারের ফ্রেম আছে যেটা আমি রাফিউজ করি বাড়িতে। তো যেটা বাড়িতে সবসময় পরতাম সেটা এর মধ্যে একদিন হুইস্কি লাফিয়ে খাটে উঠতে গিয়ে ওটা খাটের উপর রাখা ছিল, আর পায়ের চাপে ওটা ভেঙে গেছে। তো ওটা তো কিছু রিপেয়ার করা যাবে না, তো এর মধ্যে গিয়ে একদিন লেন্স কাটে একটা নতুন ফ্রেম অর্ডার করে এসেছিলাম। হয়ে গেল বেশ কিছুদিন, জানি না কোনো ওদের কোনো আপডেট কিছু দেয়নি, হয়েছে কি হয়নি। তাই জন্য একবার যাব এখান থেকে খাবারটা নিয়ে বেরিয়ে, যে হলো কিনা ফ্রেমটা। রাফ ইউজ করার ফ্রেমটা না থাকলে না প্রবলেমই হয়, সবসময় একটার উপর চাপ পড়ে যায়। আর মেটাল ফ্রেম যা হয়, রাফ ইউজেরটা একটু হালকা হলে বেটার। তো ঠিক আছে, দেখি হলো কিনা। হায়দ্রাবাদের ডাবল ডেকার বাস, ইনি সেকেন্ড টাইম দেখছি আমি, এই ফার্স্ট টাইম মনে হয় ভিডিও ক্যাপচার করছি, ফার্স্ট টাইম আমি দেখছি, সেকেন্ড টাইম ওই ইয়েতে দেখেছিলাম তোমার নেকলেস রোডের ওখানে। কারেক্ট কারেক্ট। আর এটা পুরো এসি বাস। ছোট বাট ভাই পুরো এসি, কোনো কথা হবে না। এমা এতক্ষণ কিছু করলাম মানে ভিডিওটা চালাওই নি। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ, যেমনটা তখন বললাম ইডলি ধোসা কেনা হয়েছে। কিয়ান যেহেতু ঘুমিয়ে পড়েছে তাই জন্য ওর খাবারটা এখন রেখে দেওয়া হচ্ছে, ও উঠলেকে খাইয়ে দেওয়া হবে। ওকে আর ঘুম থেকে টেনে তুলে খাওয়ালাম না, এখন ব্যথাতে বেচারা ঘুমাচ্ছে, ঘুমাক। একদিনে দুখানা ইনজেকশন দেওয়ার কোনো মানে আছে? কি করা যাবে এখন, যদি যেটা নিয়ম সেইভাবেই তো আমাদের একটা ইনজেকশন দিয়ে দিল, বাস বাচ্চারা ঠিক থাকলো। আমাকে দিক 3-4টা ইনজেকশন, 10টা ইনজেকশন দিক, কি করা যাবে? ওরম বলে লাভ আছে? খারাপ লাগলেও কষ্ট হলেও করার নেই। যাই হোক, চলো লেট না করে, অনেক দেরি হয়ে গেছে, 3টে 3:30 বাজতে যায়, খেয়ে নি, পরে আবার দেখা হচ্ছে। মহারাজ ঘুম থেকে উঠেছেন মোটামুটি 15-20 মিনিট হবে, এখন না 4:30 নাগাদ উঠেছে, 1 ঘন্টা হতে চললো। এখন খাচ্ছেন ইডলি। আজকের খাবারের অর্ডার রেডি, এখন এটা বেরিয়ে যাবে ডেলিভারির জন্য। আমরা সন্ধ্যাবেলা একটু ঘুরতে বেরিয়েছি, ছেলের মুড ঠিক নেই, দুটো পায়ে দুটো ইঞ্জেকশন দিলে কি ভাল লাগে বলো, ওই জন্য আমরা একটু বেরিয়েছি। ঠিক আছে, আমি একটু ব্রুম ব্রুম করে আসছি, ব্রুম ব্রুম, মুডটা একদম ঠিক নেই। হ্যাঁ, চটি পরতে ভুলে গেছিল, ওপর থেকে নিচে চলে এসছে কিন্তু বিনা চটিতে। ও নিজেও পায়ের দিকে তাকিয়ে দেখছে চটি কই। অল সেট, চলো একটু ঘুরে ঘুরে করে আসি। আর অল সেট, এই মাসে খরচাই খরচা। ছেলে এখন একটু মেজাজটা খিচড়ে আছে, যাই হোক। এই হচ্ছে নতুন ফ্রেম, ব্লু এর উপর নিলাম এবারে, যার ব্ল্যাকটা ছিল না, যার ভালো আছে, ব্লু ফ্রেম কখনো পরিনি। কেমন লাগছে, মানাচ্ছে কিনা বলো। চলো বেরোই এখান থেকে, বাকি জিনিসপত্রগুলো কিনে নিই। এখন বাজে রাত 2:30,
ঘরের কাজকর্ম এতক্ষণে শেষ হলো। কাজকর্ম ইন দ্য সেন্স অবভিয়াসলি ঘরের কাজ প্লাস কালকের কিছু অর্ডার আছে সকালের, বিকেলের এখন অবধি কোনো অর্ডার নেই। সকালের অর্ডারগুলোর কিছুটা প্রিপারেশন তো অবভিয়াসলি করে রাখতে হয়, কারণ সকালে অফিস থাকে আমার, তার মাঝখানে সবই করতে হয়। তো সেটাই ম্যাক্সিমাম কাজটা রাত্রেবেলা করে রাখলাম, যাতে সকালবেলা অফিস করতেও কোনো না প্রবলেম হয়, আবার কাজটাও যাতে হয়ে যায় ওদিকে সময় মতন। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা অনেক দিন পর দিলাম, কেমন লাগলো জানিও। আমাদের নতুন ভেঞ্চারের জন্য তোমাদের সবার গুড উইশেস খুব দরকার। আশা করছি তোমরাও সবাই পাশে থাকবে। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আবার নেক্সট ব্লগটা দিয়ে দেওয়ার। সি ইউ ইন নেক্সট ব্লগ। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড নাইট, বাই।